গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালে ব্রেকফাস্টটা শুরু করছি তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে। দেখতেই পাচ্ছ এখানে একদম স্যান্ডউইচ আর একটা মিল্কশেক বানিয়ে নিয়েছি। আজকে বানাচ্ছি মাল্টিগ্রেন ব্রেড দিয়ে একটা হেলদি স্যান্ডউইচ। এর মধ্যে পেঁয়াজ, শসা, টমেটো, গাজর সমস্ত কিছু গ্রেট করে তার সাথে টক দই, একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েছি, আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে ব্রেডের ভেতরে দিয়ে এটাকে গ্রিল করেছিলাম। ভীষণ হেলদি, এটা ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেড যে কোনো ব্রেডেই করতে পারো। তারপরে এখানে আন্টি চলে এসে আন্টির কাজ করছে, আর আমি রেডি হচ্ছি লাস্ট মোমেন্টে কলকাতায় যাওয়ার কিছু ছোট্ট ছোট্ট শপিং করার জন্য। তো চলে এসে আমি আর গৌরব জুডিওতে, কারণ কি কলকাতায় যাওয়ার আর মতো হাতে গোনা 2 দিন বাকি। তো তার মধ্যেই চটপট করে যেটুকুনি শপিং বাকি আছে করে নিচ্ছি। গৌরব নিচ্ছে এখানে ঘরে পরা স্যান্ডেল, আর আমি নিচ্ছি কয়েকটা টি শার্ট নেবো আর কি। তারপরে দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করেই চলে গেছিলাম পার্লারে, কারণ কি লাস্ট মোমেন্টে একটু কয়েকটা কাজ আমার বাকি ছিল সেগুলো কমপ্লিট করতে। কারণ কি পুরো শীতে আমি একবারও পেডিকিওর করিনি, তো সেই জন্য চলে এসেছিলাম পেডিকিওর করতে। আর তার সাথে করেছিলাম হেয়ার স্পা, ফেসিয়াল, সমস্ত কিছুই করেছিলাম। তো সবটা ক্লিপ আর নিইনি, তো যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সন্ধেবেলা চলে এসেছিলাম শিমিক্সার কাছে, কারণ কি একদম লাস্ট মোমেন্টে আমি নেল আর্ট করার জন্য। আর শিমিক্সার নাম নিতে তো তোমরা অনেকে হয়তো বুঝতে পেরেছো, আমার ভিডিওতে ওকে অনেকবারই দেখেছো। তো ও নতুন শিখেছে, তো ওর কাছ থেকেই আমি করছি। ভীষণ সুন্দর আর ভীষণ ধৈর্য নিয়েও করে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর কালারটাও বেশ পছন্দ হয়েছিল, একদম লাইট ল্যাভেন্ডার কালার, তার সাথে একটুখানি স্টোন আর গ্লিটার দিয়ে ডিজাইন করে দিয়েছিল। ভীষণ ভালো লাগছিল দেখতে। তো চলো ওর থেকে নেল আর্টটা কমপ্লিট করি, দেন তোমরা বলো কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আমার নেল আর্টটা কেমন হলো দেখতে। নেল আর্ট তো কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। দেন আজকে বানিয়েছিলাম একটু হোমমেড পিৎজা। অনেক দিন বাদে হোমমেড পিৎজা বানালাম, আর তোমরা যদি রেসিপি চাও নিশ্চয়ই শেয়ার করে দেবো। আর তার সাথে বাইরে থেকে নিয়েছিলাম ফ্রুট ক্রিম, এর মধ্যে ড্রাই ফ্রুট, তারপরে বিভিন্ন রকমের ফ্রেশ ফ্রুট দিয়ে। এই ফ্রুট ক্রিমটা আমাদের এখানে কেক অ্যান্ড ব্রেকসে পাওয়া যায়, ভীষণ টেস্টি খেতে লাগে। তো ওটাই নিয়েছিলাম, জাস্ট রাতের ডিনারটা কমপ্লিট করব, দেন তারপরে কালকের যাওয়ার প্রস্তুতির পালা। তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যে কলকাতায় যাওয়ার আগে কি কি প্রস্তুতি করছি। ব্যাগ প্যাকিং একদম ডান, জাস্ট এবার যাওয়ার অপেক্ষায়। তো চলো পিৎজাটা কমপ্লিট করি, আর দেন তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা, গুড নাইট।